আমি শিপ্রা মজুমদার অন্যান্য দিনের মতন আজকেও একটা নতুন এপিসোড নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এখন থেকে তাহলে শুরু করা যাক। দেখো, আমি মুসুরির ডাল কিছুটা বেটে নিয়েছি, একটা ডিম নিয়েছি আর দুটো আলু সিদ্ধ নিয়েছি। এইটা দিয়েই আজকে একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো। এটা হলো আমাদের ছোটোবেলায় আমরা মায়ের হাতে বা ঠাকুমা সবার হাতে খেয়ে অভ্যস্ত ছিলাম, সেই রকম একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। দেখো, মুসুরির ডালটার মধ্যে একটা ডিম ফেটিয়ে নিলাম, আর একটু নুন হলুদ নিয়ে নিলাম। আলুর খোসাটা যথারীতি ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে ভালো করে হাতে করে চটকে নিচ্ছি। আমি গ্রেটারে করে গ্রেট করছি না, এরকম একটুখানি লাম্পস মতো থাকলে আলুর মধ্যে বড়াটা খেতে ভীষণ ভালো লাগে। আমি দেখো মুসুরির ডাল, আলু আর নুন হলুদ দিয়ে যেটা করেছিলাম সেটা ভালো করে ফেটিয়ে নিয়ে গরম তেল করে রেখেছি কড়াইয়ে, তার মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। আমরা যেভাবে ছোটোবেলায় এই তরকারি খেয়ে অভ্যস্ত ছিলাম, আমি তোমাদের কাছে ঠিক সেইভাবেই প্রেজেন্ট করছি। আমাদের মা ঠাকুমারা যেভাবে আমাদেরকে রান্না করে খাওয়াতেন, সেইভাবেই আমি তোমাদের কাছে প্রেজেন্ট করলাম। দেখো, এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে আমি অন্য পিঠটা উল্টে দিচ্ছি। এই তরকারিটা, এই বড়ার যে তরকারিটা এখন নানা রকম উপায়ে নানা রকমভাবে প্রেজেন্ট হচ্ছে, কিন্তু আমি নতুনত্বর দিকে না গিয়ে আমরা ছোটোবেলায় যেভাবে খেয়েছিলাম সেই পুরনো ধারাবাহিকতাটা বজায় রেখে ঠিক সেইভাবেই তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো, বড়াগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর এইদিকে আমি একটা টমেটোকে সুন্দর করে ছোট ছোট কুচি করে কেটে নেব। পেঁয়াজ কুচো করে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, আদাও খোসা ছাড়ানো হয়ে গেছে। টমেটো পিস করে ছাড়ানো কাটা হয়ে গেল। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি আদা আর রসুনটাকে ঘষে নেব। প্রথমে রসুনটাকে একটু গ্রেট করে নিচ্ছি। আমার আদা রসুন গ্রেট করা হয়ে গেছে। যে তেলটা ছিল তার মধ্যে আমি পেঁয়াজ কুচোগুলো ছেড়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে তার মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি। আর যে কথা বলতে ভুলে গেছিলাম, আমি এর মধ্যে একটু জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, ওটা স্কিপ করে গেছি। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন দেখো এইরকম টাইপের ভাজাটা হবে, যখন ভাজাটা কমপ্লিট হয়ে গেল তার মধ্যে আমি রসুনটা গ্রেট করে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম। আর আদা গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমাকে এটা নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখো, কষানো হয়ে গেছে। এরপরে আমি তার মধ্যে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। এবার টমেটোটা নরম না হওয়া পর্যন্ত আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে একটু ডুমো ডুমো করে পিস করে নিয়ে তার মধ্যে মশলার মধ্যেই দিয়ে দিলাম। এইভাবেই আলুটাও কষে যাবে। আলুটা আমি এক্সট্রাভাবে ভেজে নিলাম না।
দেখ আলুটা বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে কালারটা। এভাবে উপর নিচ সুন্দর করে কষিয়ে নিতে হবে। একটু গরম জল করে গেছিলাম, এবার গরম জলটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। আমি মশলা কষানোটার সময় আমি তার মধ্যে জিরে ধনের গুঁড়ো দিয়েছিলাম আর গরম মশলা দিয়েছিলাম, ওইগুলো আমার আজকে স্কিপ করে ফেলেছি। তাই ওইগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে গরম জল ঢেলে দিলাম। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু ওপর থেকে চিনি দিয়ে দিলাম। এবার সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা বড়াটা দিয়ে দিচ্ছি। মুসুর ডাল, ডিম আর আলু দিয়ে যে ভেজে রেখেছিলাম বড়াগুলো, সেটা একে একে সব ছেড়ে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, আজকে যে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখলাম লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য। আর একটা রিকোয়েস্ট রাখলাম, তোমরা যেন এইভাবে তরকারিটা রান্না করে খেও। ভীষণ সুন্দর টেস্টি একটা আইটেম। আমাদের ছোটোবেলায় মায়েদের কাছে খাওয়া, মায়েরা সুন্দর সুন্দর আইটেম রান্না করে দিতেন, আমরা সেইভাবে খেয়ে অভ্যস্ত। তাই তোমাদের কেমন লাগলো জানিও। তার উপর দিয়ে দেখো ঝোল ফুটে উঠেছে। এবার আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম। ঝোলটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা আজকে আমি এই পর্যন্ত রাখি, পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে। টাটা।